পমফ্রেট ফ্রাই করব, তেল দিয়ে দিয়েছি। মাছগুলো সব ভেজে দেখো তুলে নিয়েছি। এবারে এই তেলেই আমি একটা মিক্সচার, এটাতে একটু আদা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে আছে, ধনেপাতা কুচি আছে, লঙ্কার গুঁড়ো আছে, সবই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হবে। এটা বলিনি, এর মধ্যে একটু হলুদ আর নুনও এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, এটা বলতে ভুলে গেছি। তো এই দেখো এবার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলাটা। এবার এই মশলাটার মধ্যে আমি ভাজা পমফ্রেটগুলো দিয়ে দিলাম। আর বড় পমফ্রেট হলে তখন কি হয় যে একটু মশলাটা একটু বেশি লাগে, তো তখন তাওয়াটাতে করলে ভালো, কারণ নাহলে ছোটোটার মধ্যে তো মশলা নাড়তে গিয়ে এটা ভেঙে যেতে পারে পমফ্রেটগুলো। তো এখানে যেহেতু ছোটো পমফ্রেট, আমি এখানেই করে দিচ্ছি। বেশ কয়েকবার এপাশ ওপাশ করতে হবে, অর্থাৎ নিচের ভাজটা যেন ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, ওপরটা হচ্ছে না, তার জন্য একটু আমাকে এদিক ওদিক করে দিলে দুপাশটাই ভালো করে মশলার সঙ্গে ভাজা হয়ে যাবে। শেষে নামানোর আগে ফ্লেমটা খুব বাড়িয়ে দিতে হবে, দিলে তাতে চচ্চড়া ভাবটা আসে। অলরেডি আমার এই দেখো এই কাঁচা লঙ্কাটা নিয়েই খাওয়া হবে। তো এবারে এর উপরে আমি একটুখানি লেবুর রস অল্প করে, যাতে একটু চটপটা স্বাদটা আসে, তার জন্য আমি একটু এর মধ্যে লেবুর রস দিলাম। যদি এর মধ্যে টমেটো থাকতো না ওই মশলাটার মধ্যে, তাহলে কিন্তু আলাদা করে লেবুর রস দেওয়ার দরকার হতো না। তো আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। চটপটা পমফ্রেট ফ্রাই রেডি।